আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছি আমি রমজান। আমাদের আজকের টপিক থাকবে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এইচটিএমএল সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে এইচটিএমএল কি এবং এইচটিএমএল এর আবিষ্কার কে করেছে। তো চলুন আমরা শুরু করি। ভিডিওটি বেশি দীর্ঘায়ু করব না। জাস্ট এইচটিএমএল সম্পর্কে যতটুকু জানা আমাদের প্রয়োজন, সেই এইচটিএমএল সম্পর্কে বেসিক ধারণাটা আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। তো এইচটিএমএল কি? এইচটিএমএল এর আবিষ্কার ও কিছু তথ্য। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ তৈরি করা হয়। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি, যার সাহায্যে ওয়েব পেজ এ বিভিন্ন টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি প্রদর্শন করা যায়। ১৯৭৯ সালে বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফটওয়্যারে এইচটিএমএল এর উল্লেখ করেন। সর্বোপরি আমরা যেটা বলতে পারি, এইচটিএমএল আবিষ্কার করা হয়েছিল ১৯৮৯ সালে। এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি, যাকে শুদ্ধভাবে বলা হয় টিম বার্নার্স-লি। তো তিনি একজন ইংরেজ পদার্থবিদ। তার জন্ম হয়েছিল ব্রিটেনে অর্থাৎ লন্ডনে। তাহলে টিম বার্নার্স-লি জন্মগ্রহণ করেছিল লন্ডনে ৮ জুন ১৯৫৫ সালে। আমরা আশা করি এইচটিএমএল কি এবং এইচটিএমএল কে আবিষ্কার করেছিল এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত তথ্য এখান থেকে জানতে পারবো। তো আশা করি আমরা এইচটিএমএল সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা লাভ করলাম। এবার আমরা জানতে পারবো যে এইচটিএমএল এর সুবিধা কি। তো এইচটিএমএল এর সুবিধা হচ্ছে খুব সহজে এইচটিএমএল ভাষা শেখা যায়। ২ এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। ৩ প্রায় সকল ব্রাউজার এইচটিএমএল সমর্থন করে। ৪ কেস সেনসিটিভ নয়। এই বিষয়টি আমি একটু আলোচনা করি। কেস সেনসিটিভ নয় কি? আমরা যখন HTML এর কোড গুলো লিখবো, তখন আমরা লক্ষ্য করব যে বড় হাতের বা ছোট হাতের, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহার করে কিন্তু আমরা এই কোডগুলো লিখতে পারবো। এটা শুধুমাত্র HTML এর ক্ষেত্রেই প্রযোজ্য। তো HTML এর কোডগুলো লেখার সময় আমরা এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কোনো শিক্ষার্থী ইচ্ছা করলেই এখানে বড় হাতের বা ছোট হাতের অ্যা বর্ণগুলা এখানে ব্যবহার করতে পারবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার যার যেটা মন চায় সে সেটা এখানে ব্যবহার করতে পারবে। কোনো সমস্যা নাই। এই কারণেই বলা হয়েছে কেস সেনসিটিভ নয়। ৫ নাম্বার আমরা বলতে পারি যে HTML এ তৈরি ওয়েব পেজ লোড করতে কম সময় লাগে। অর্থাৎ HTML এর সাহায্যে যে পেজগুলা তৈরি করা হয়, এই পেজগুলা লোড করতে কি হয়? কম সময় লাগে তুলনামূলক। তো লোড বিষয়টা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা একটু আলোচনা করি। এ তো আমরা মাঝে, মাঝে কি করি? আমরা YouTube থেকে যদি কিছু ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের দুর্বলতা যদি থাকে, অর্থাৎ আমাদের নেটওয়ার্কের স্পিড যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ভিডিওটি না চালু হয়ে কিন্তু কিরকম চাকার মতো ঘুরতে থাকে। তো এই যে লোড হয়, এটাকে বলা হয় লোড। এই যে লোড হইতে একটা সময় লাগে, এইটাই হচ্ছে লোড। তো HTML এর সাহায্যে যে পেজ গুলা তৈরি করা হয়, এই পেজ গুলা কিন্তু লোড করতে খুব কম সময় লাগে। এই পেজ গুলা কিন্তু পেজ হচ্ছে এক ধরনের পেজ, ওয়েব পেজ। আর এই ওয়েব পেজ গুলা কিন্তু একটি ওয়েবসাইটের মধ্যে সংযুক্ত থাকে। অর্থাৎ এই পেজ গুলা ওয়েবসাইটের মধ্যে লোড করতে কম সময় লাগে। এইটা হচ্ছে আমাদের HTML এর সুবিধা। তারপর আমরা ৬ নম্বরে বলতে পারি যে HTML পেজে খুব সহজে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি সংযুক্ত করা যায়। তো এই হচ্ছে আমাদের HTML এর সুবিধা। এছাড়া আরো উম সুবিধা কিছু রয়েছে। তো এই ৬ টি সুবিধা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি আর পরীক্ষায় যদি এই ৬ টি সুবিধা আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমি আশা করব যে এ কাঙ্ক্ষিত উত্তর আমরা এখানে দিতে পারবো এর মাধ্যমে। তো এরপর আমরা জানতে পারবো HTML এর অসুবিধা কি? সুবিধার সাথে অসুবিধা রয়েছে। তো HTML এর অসুবিধা কি? আমরা প্রথমত বলতে পারি যে কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হবে। তো কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে লাগবে। দেন ২ নম্বর হচ্ছে এর সাহায্যে ডাইনামিক পেজ তৈরি করা যায় না। ডাইনামিক পেজ বলতে
বিশাল বড় আকৃতির যে পেজগুলা, সেই বড়, বড় পেজগুলা কিন্তু HTML এর সাহায্যে তৈরি করা যায় না, অর্থাৎ তৈরি করা খুবই কঠিন। তাই আমরা বলতে পারি এর সাহায্যে ডাইনামিক পেজ তৈরি করা যায় না। ৩ নম্বরে আমরা বলতে পারি অনেক কোড লিখতে হয়। HTML এর সাহায্যে আমরা জানি যে প্রচুর কোড লিখতে হবে। তো আমরা সামনে যে ক্লাসগুলা করব, বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে HTML এর সাহায্যে আমরা সমাধান করব, তখন আমরা দেখতে পারবো যে কি পরিমাণ কোড ব্যবহার করতে হয় একেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেক কোড লিখতে হয়। এটা হচ্ছে একটা HTML এর অসুবিধা। তো HTML এর অসুবিধার চাইতে সুবিধাই বেশি। তো সুবিধার সাথে এই সামান্য কিছু অসুবিধা রয়েছে। আশা করি আমরা যদি পরীক্ষায় আসে HTML এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করো, তা আমরা সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করতে পারবো, আশা করা যায়। তো এরপরে আমরা HTML সম্পর্কে আর কিছু জানি। তো HTML ট্যাগ এবং এলিমেন্ট ট্যাগ কি? আমরা একটু লক্ষ্য করি যে ট্যাগ হচ্ছে HTML এর প্রাণ। ট্যাগকে বলা হয় HTML এর প্রাণ। HTML ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। HTML ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। তো আমরা এখানে একটু ট্যাগ বিষয়গুলো বুঝি। এই যে P ফর প্যারাগ্রাফ ট্যাগ, P ফর প্যারাগ্রাফ ট্যাগ এটাকে বলা হয় ওপেনিং P ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং P ট্যাগ। তো এই যে ওপেনিং P ট্যাগ এবং ক্লোজিং P ট্যাগ এর মাঝখানে আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কি বলবো? তো আমরা নিচে কিন্তু বিস্তারিত জানবো। তার আগে আমরা আরেকটা বিষয় জানে নেই যে স্ল্যাশ সাইন, এই যে বাঁকা করে একটা চিহ্ন, এই বাঁকা চিহ্নটার নাম কিন্তু স্ল্যাশ সাইন। তো এইখানে আছে শুধুমাত্র পি, আর এখানে আছে স্ল্যাশ, তারপর আছে পি। আর আরেকটু বলে নেই, এই যে দুই পাশে যে লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলো আমরা জানি, এইটাকে একসাথে কিন্তু বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কিন্তু এখানে পি আছে, যার কারণে বলা হয় এখানে পি ট্যাগ। পি কে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ট্যাগ যদি ইউজ করা হয়, তখন সেটাকে বলা হবে ট্যাগ। তো এটা হচ্ছে ওপেনিং পি ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং পি ট্যাগ। যেখানে স্ল্যাশ থাকবে সেটাকে আমরা বলবো ক্লোজিং, আর যেখানে স্ল্যাশ থাকবে না সেটাকে বলবো ওপেনিং। যেমন আমি এখানে দেখিয়েছি যে এই যে পি আছে, এটাকে কিন্তু আমি এখানে লিখে দিছি যে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যকে কিন্তু বলা হবে এলিমেন্ট। তো এখানে দিস ইজ আ প্যারাগ্রাফ, এখানে কিন্তু এটাকে বলা হয়েছে এলিমেন্ট। তাইলে এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। তো একটা ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে এবং তার মাঝখানে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোকে আমরা কি বলবো? এলিমেন্ট বলবো। আশা করি আমরা এই সম্পর্কে বুঝতে পেরেছি। এবং স্ল্যাশ সাইন, এই যে বাঁকা করে চিহ্নটা, এই স্ল্যাশ সাইন ইউজ করা হবে শুধুমাত্র ক্লোজিং ট্যাগ এর ক্ষেত্রে। তো এরপরে আমরা দেখি আরো কিছু আমরা HTML সম্পর্কে জানার চেষ্টা করি। তো আমরা এবার HTML সম্পর্কে এখানে জানি যে HTML ট্যাগ গুলো হলো কিওয়ার্ড। HTML ট্যাগ গুলো হলো কিওয়ার্ড, যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখে আসলাম। আমরা আরেকটু দেখে নিতে পারি। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই যে পি একটা কিওয়ার্ড। তাহলে এখানে স্ল্যাশ পি, এখানে শুধুমাত্র পি। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কিন্তু ট্যাগ গুলা এখানে অবস্থান করে আছে। এটাই বলানো এখানে বলে বোঝানো হয়েছে যে HTML ট্যাগ গুলো হলো কিওয়ার্ড, যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং আমরা আরো বলতে পারি সাধারণত ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা যদি করি, যে আমরা যখন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনের সমাধান করব HTML এর সাহায্যে, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ এবং কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে। এইজন্য এখানে বলা হয়েছে সাধারণত ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, ওপেনিং এবং ক্লোজিং একসাথে এদেরকে বলা হয় জোড়া। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সামনের ক্লাসগুলোতে আমরা এই বিষয় নিয়ে আরো বিশদ আলোচনা করব। তখন আমরা আরো বেশি জানতে পারবো। তো আমি আজকের ক্লাসে বেসিক বিষয় শুধু জাস্ট এখানে আমি এই একটু খালি টাচ দিয়ে যাচ্ছি। মোটামুটি আমরা HTML সম্পর্কে ধারণা যাতে পাই, এইজন্য আজকের এই ক্লাসটি। তো আমরা এইবার জানি যে HTML এ মূলত ২ ধরনের ট্যাগ ব্যবহার করা হবে। প্রথমত ১ নম্বর হচ্ছে কন্টেইনার ট্যাগ, ২ নম্বর হচ্ছে এম্পটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কি আর এম্পটি ট্যাগ কি? তো এবার আমরা লক্ষ্য করি কন্টেইনার ট্যাগ। এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। যেমন এখানে ওপেনিং পি ট্যাগ, এখানে আছে ক্লোজিং পি ট্যাগ। এখানে ওপেনিং HTML ট্যাগ, এখানে হচ্ছে ক্লোজিং HTML ট্যাগ। এই যে ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে, ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। এই ওপেনিং এর সাথে ক্লোজিং থাকবে, এটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগ ব্যবহার করেই কিন্তু মূলত আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করব। সবচাইতে বেশি কন্টেইনার ট্যাগই ব্যবহার হবে। দেন ২ নম্বর হচ্ছে এম্পটি ট্যাগ। এর জন্য কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন
ব্রেক ট্যাগ, রিফ ট্যাগ, ইমেজ ট্যাগ। তো এই এমটি ট্যাগ গুলা ব্যবহার খুব কম হয়। তো তারপরেও আমরা দেখব যে কোন ক্ষেত্রে এই এমটি ট্যাগ গুলা ব্যবহার করা হয়। আমরা সেগুলো সামনের ক্লাসগুলোতে অবশ্যই দেখব এবং সেখান থেকে শেখার সুযোগ পাবো। তো আপাতত আমরা জাস্ট খালি এখানে মনে রাখার চেষ্টা করি যে HTML এ মূলত ২ ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, এবং একটা হচ্ছে এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং থাকবে না। এবং এমটি ট্যাগ কিন্তু সংখ্যায় খুবই কম। সবচাইতে বেশি হচ্ছে কন্টেইনার ট্যাগ। যত ট্যাগ ব্যবহার করা হবে সকল ট্যাগ হবে কন্টেইনার ট্যাগ। তো সামান্য কিছু ট্যাগ শুধু ব্যতিক্রম থাকবে, যেগুলো হবে এমটি ট্যাগ যাদের কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। যেমন এখানে দেখানো হয়েছে ব্রেক ট্যাগ, রিফ ট্যাগ, ইমেজ ট্যাগ। তো আশা করি আমরা মোটামুটি এখানে বুঝতে পেরেছি যে কন্টেইনার ট্যাগ কি এবং এমটি ট্যাগ কি। এরপর আমরা জানবো যে HTML এর সাধারণ কাঠামো। অর্থাৎ এই কাঠামোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই কাঠামোটা যদি আমরা জানি তাহলে এই কাঠামোর আলোকেই কিন্তু আমরা HTML মূলত বিভিন্ন পরীক্ষায় আনসার করতে পারবো। তো HTML এর সাধারণ কাঠামো বলতে এখানে ১ম এ বোঝানো হয়েছে ডক টাইপ HTML, তারপর দেওয়া আছে ওপেনিং HTML, ওপেনিং হেড, তারপর দেওয়া আছে ওপেনিং টাইটেল। দেন আমরা এখানে তারপর লক্ষ্য করতেছি যে হোম পেজ, তারপর ক্লোজিং টাইটেল। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে কি আছে এখানে ওপেনিং টাইটেল এবং ক্লোজিং টাইটেল এর মাঝখানে কিন্তু হোম পেজ ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু আসে ক্লোজিং হেডিং ট্যাগ দেওয়া হয়েছে। তার নিচে কিন্তু এখানে ওপেনিং বডি ট্যাগ দেওয়া হয়েছে। তো প্রথম অবস্থায় আমরা এগুলা যদি দেখি তাহলে প্রথম অবস্থায় আমাদের মনে হবে যে এগুলা কি, এগুলা কেন এভাবে লেখা হলো? অবশ্যই এগুলা আমরা বুঝতে পারবো না। তো আমি একটু বুঝাই দিতেছি, আশা করি বুঝা যাবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে কিন্তু আমরা এই বিষয়ে সম্পূর্ণ ভালো একটা ধারণা লাভ করব। তো আমরা লক্ষ্য করি এটা একটা বেসিক কাঠামো। এই কাঠামোটা কিন্তু আমাদের কাজে লাগবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। HTML এর যে ম্যাথ গুলা আমাদের থাকবে, অর্থাৎ যে কাজগুলা ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় কোড গুলা লিখতে বলা হবে, এগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে লাগবে। তো আমরা যেকোনো অঙ্ক সমাধান করার জন্য সর্বপ্রথম লিখবো HTML। এখানে ডক টাইপ HTML এটা লিখলেও চলবে পরীক্ষার খাতায় অথবা না লিখলেও চলবে। তো এটা যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন কিন্তু আমরা এই লাইনটা আমরা ব্যবহার করব অবশ্যই। আর যখন আমরা পরীক্ষার খাতায় আনসার করব সেক্ষেত্রে আমরা HTML দিয়ে শুরু করতে পারি। তো পরীক্ষার খাতায় আমরা সর্বপ্রথম লিখব HTML, এটা মাস্ট বি লিখতেই হবে। HTML এর পরে হচ্ছে সিরিয়াল আমাদের মেইনটেইন করে লিখতে লাগবে হেড। হেডের পরে কিন্তু লিখতে লাগবে ওপেনিং টাইটেল। এটা আমরা একটু এই নিচে না লিখে একটু ডান সাইডে এই সাইডে একটু আমরা লিখবো। টাইটেলটাকে একটু আমরা ভেতর সাইডে লিখবো। তো ১ম এ লিখবো HTML, তারপর লিখবো হেড। এগুলা ওপেনিং HTML, ওপেনিং হেড। দেন আমরা লিখবো এখানে ওপেনিং টাইটেল, টাইটেলের ভিতরে লিখবো হোম পেজ, তারপর লিখবো ক্লোজিং টাইটেল। দেন আমরা এখানে আসে লিখবো ক্লোজিং হেড। তো এই যে ওপেনিং হেড এটা হচ্ছে ক্লোজিং হেড। এরপর আমরা লিখবো ওপেনিং বডি। এই যে আমরা HTML থেকে ওপেনিং বডি পর্যন্ত এখানে লিখলাম, এইটুক কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে মাস্ট বি এইটুক লিখতে হবে। প্রত্যেকটি ম্যাথের ক্ষেত্রে এইটুক লিখতে হবে। তাহলে কিন্তু আমাদের এইটুক অবশ্যই মনে রাখতে লাগবে। তো আমরা ১ম এ কি দিব? HTML, ওপেনিং HTML ট্যাগ লিখবো পরীক্ষার খাতায়। দেন আমরা দ্বিতীয়বার লিখবো ওপেনিং হেড ট্যাগ, তারপর আমরা লিখবো ওপেনিং টাইটেল, তারপর লিখবো হোম পেজ, তারপর ক্লোজিং টাইটেল। এইখানে আমরা লিখবো ক্লোজিং হেড এবং লিখবো আমরা এখানে ওপেনিং বডি। তো ওপেনিং বডির পরে আমি এখানে ২ টা দাগ দিয়ে কি বুঝাইছি এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের নিশ্চয়ই পরীক্ষায় একটা কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেনের আদলে আমরা যে সমাধানটা করব, পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনের সমাধানটা কিন্তু আমরা এই যে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির ভেতরে কিন্তু অভ্যন্তরে কিন্তু সকল সমস্যার সমাধান এখানে করা হবে। তো উপরের এই HTML থেকে বডি পর্যন্ত এটা হচ্ছে বেসিক, এটুকু হচ্ছে প্রাথমিক অবস্থা। এইটুকু আমাদেরকে অবশ্যই লিখতে লাগবে। তো কোশ্চেন এর উপর ডিপেন্ড করে যে সমাধানগুলো আমাদের লিখতে লাগবে সেই সমাধান হচ্ছে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মধ্যখানে। অর্থাৎ তাইলে আমরা যেকোনো সমস্যার সমাধান করব ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে। আর এই যে বডির উপরে যে অংশটা আছে এটুকু অবশ্যই মুখস্থ। এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু সিকোয়েন্স অনুসারে কিন্তু লিখতে হবে। ১ম এ HTML, তারপর হেড, তারপর টাইটেল, তারপর হোম পেজ, ক্লোজিং টাইটেল, ক্লোজিং হেড, ওপেনিং বডি। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটি ম্যাথের ক্ষেত্রে সিকোয়েন্স অনুসারে সিরিয়াল বাই সিরিয়াল এগুলা লিখতে হবে। এবং ওপেনিং বডির পরে যে কোয়েশ্চেনটা আসবে সেই কোয়েশ্চেন সমাধান আমরা কিভাবে করব সেই বিষয় কিন্তু এখানে আমরা সমাধান করব। যেহেতু এই মুহূর্তে কোনো কোয়েশ্চেনের সমাধান আমরা করতেছি না সেহেতু এখানে কোনো সমাধানও লেখা হচ্ছে না। এইজন্য এখানে ড্যাশ দিয়ে রেখে দিছি। আমরা খুব সামনেই আগামী ক্লাসে আমরা দেখতে পারবো যে এখানে কিভাবে বিভিন্ন প্রশ্নের সমাধান এখানে করা যায়। তো সর্বশেষ আমরা যে কোয়েশ্চেনটা থাকবে সেই কোয়েশ্চেনের সমাধান এখানে লিখবো। লিখে আমরা কিন্তু এখানে ক্লোজিং বডি দিব এবং ক্লোজিং HTML দিব। তাহলে এই ২ টাও কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সর্বশেষের ২ লাইন। তাহলে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম
HTML থেকে বডি পর্যন্ত লিখতে হবে এবং সেই কোশ্চেনের সেই সমাধানের সর্বশেষে কিন্তু আমরা এই যে ক্লোজিং বডি, ক্লোজিং HTML এই ২ টা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অবশ্যই ইউজ করা হবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। শুধুমাত্র কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে সমাধানটা আসবে সেই সমাধানটা ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে কিন্তু সমাধান করব আমরা। আর সামনে উপরে এবং নিচে যা আছে এখানে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আসবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা HTML এর বেসিক কাঠামো আমরা কিন্তু এখানে জানতে পারলাম, যাকে বলা হয় বেসিক স্ট্রাকচার। তো HTML এর যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা এখানে মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আমরা জাস্ট মনে রাখবো যে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম HTML ওপেনিং HTML ব্যবহার করতে হবে। তার নিচে লিখতে লাগবে ওপেনিং হেড, তারপরে লিখতে লাগবে ওপেনিং টাইটেল, তারপর হোম পেজ, তারপর ক্লোজিং টাইটেল, তারপর ক্লোজিং হেড, দেন আমরা লিখব বডি। বডির পরে বিভিন্ন কোশ্চেনের সমাধান কিভাবে সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে যেহেতু এখানে বেসিক স্ট্রাকচার, আপাতত আমরা শুধুমাত্র আজকে এই স্ট্রাকচারটা মনে রাখবো যে কার পরে কি। তো আশা করি আমরা এই বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। এখন আমরা HTML সম্পর্কে বিশেষ কিছু প্রয়োজনীয় যে শর্ট ওয়ার্ড গুলা আছে সেগুলোর পূর্ণরূপ কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখানে আমি ৪র্থ অধ্যায় থেকে ইম্পোর্টেন্ট যে তথ্যগুলো আসে যেগুলো নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে পরীক্ষায় আসে এবং বিভিন্ন জব পরীক্ষায় এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো আমরা যেহেতু ইন্টার পরীক্ষা দিব, ইন্টার পরীক্ষায় বিভিন্ন টেস্ট পরীক্ষা অথবা সরাসরি বোর্ড পরীক্ষা কিন্তু এইখান থেকে ৪র্থ অধ্যায় নৈর্ব্যক্তিক আসতে পারে। বলতে পারে যে HTML এর পূর্ণরূপ নিচের কোনটি অথবা HTTP এর পূর্ণরূপ নিচের কোনটি অথবা URL এর পূর্ণরূপ নিচের কোনটি। প্রত্যেকটি কিন্তু এখানে ইম্পোর্টেন্ট আমি এখানে দিয়ে দিছি। প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে এখানে বানান সহকারে পড়ে কিন্তু আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে লাগবে এবং মনে রাখতে লাগবে। তো আশা করি আমরা বাসায় এই শব্দগুলো বারবার বেশি করে প্রত্যেকটি শব্দ আমরা কিন্তু এখানে পূর্ণরূপ প্রত্যেকটি ওয়ার্ডের পূর্ণরূপ কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। কেননা পরীক্ষায় কিন্তু বানান সহকারে শুদ্ধ করে আমাদেরকে করতে হবে। কারণ যেমন পরীক্ষায় যদি আসে HTML এর পূর্ণরূপ নিচের কোনটি? তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইটাই ক, খ, গ, ঘ ৪ খানে এই বাক্যটাই দেওয়া থাকবে। শুধুমাত্র বানানের পরিবর্তন থাকবে। তো সেই ক্ষেত্রে মনে হবে ৪ টা বাক্যই সঠিক। যার বানান সম্পর্কে ধারণা থাকবে সে কিন্তু সঠিকটা দাগাইতে পারবে এবং যার বানান সম্পর্কে ধারণা থাকবে না সে কিন্তু রং অ্যান্সার করবে। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে এখানে আমি যেগুলো সাজেশন হিসেবে দিয়েছি প্রত্যেকটা বানান সহকারে শুদ্ধভাবে কিন্তু এগুলো আমাদের মনে রাখতে লাগবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আজকের মতো এখানেই সমাপ্তি নেব। তো আমরা আজকের টপিকে HTML সম্পর্কে বেসিক একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম। তো আগামী ক্লাস থেকে আমরা HTML সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করব যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিভাবে HTML সম্পর্কিত কোশ্চেন আসে সেই কোশ্চেনের সমাধান আমরা কিভাবে দিব এই বিষয় নিয়ে আগামী ক্লাস থেকে আলোচনা করা হবে। তো আজকে শুধুমাত্র HTML এর বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করা হলো এখানে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে এই ভিডিওটি আপনার শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি আপনার বন্ধুরা দেখার সুযোগ পায়। তো আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।